আপনি কি জানেন জগৎ জননী সারদা মায়ের বলা কোন একটি কাজ করলে শনির দশা কেটে যায়? পড়তে হবে না কোনো দামি পাথর কিংবা কোনো মাদুলি। ভক্তগণ, আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কোন একটি বিশেষ কাজের কথা বলেছেন মা, যে কাজটি করলে আপনার সমস্ত গ্রহ দোষ দূর হয়ে যাবে, রাহু কেতুর কুপ্রভাব থেকে বাঁচবেন, গৃহের বাস্তু দোষ দূর হবে, সেরে যাবে কঠিন থেকে কঠিন দুরারোগ্য রোগ, পাবেন ঋণ থেকে মুক্তি, অর্থকষ্ট এবং দারিদ্রতা চিরতরে দূর হয়ে যাবে। নমস্কার, মধুর অমৃত কথার নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভক্তগণ, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনার ভাগ্য এবং জীবন দুটোই বদলানোর ক্ষমতা রাখে আজকের এই ভিডিওটি। কারণ ভক্তগণ, স্বয়ং জগৎ জননী সারদা মায়ের কৃপা এবং আশীর্বাদ আছে আপনার উপর। তাই আজকের এই ভিডিওটি আপনি শুনতে পাচ্ছেন এবং আপনার কাছে এসে পৌঁছেছে। তাই আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আপনার জীবনের প্রতিটা সমস্যার সমাধান পাবেন আজকের এই ভিডিওটিতে। মা বলেন, ঈশ্বরের ইচ্ছে ছাড়া কিছুই হবার সাধ্য নাই। তৃণটিও নড়ে না। যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে, কুসময়ে কুপ্রবৃত্তি, কুযোগাযোগ, তার যেমন ইচ্ছা তেমনি কাল সব আসে। তিনি তার ভিতর দিয়ে কার্য করেন। জগৎ জননী মা শারদা পরমা প্রকৃতি, আদ্যা শক্তি, মহামায়া, বিশ্বরূপিণী, জীব তাপহারিণী, মোক্ষদায়িনী। তিনি মায়াবদ্ধ জীবের পাপ তাপ হরণপূর্বক কৃপামুখী হয়ে শরণাগত সন্তানের মুখ্য দ্বার উন্মুক্ত করেন। মুখ্য দ্বার কপাট উন্মোচনকারিণী জননী শ্রী শারদা। আবার তিনি অপার স্নেহময়ী, অনন্ত ভাবময়ী, অশেষ গুণে গুণান্বিতা, শ্রীরামকৃষ্ণ বিভাসিতা, স্বমহিমায় মহিমান্বিতা। মায়ের কৃপা এবং আশীর্বাদ যার উপর বর্ষিত হয় তার সর্বদা মঙ্গল এবং কল্যাণ নিশ্চিত। মা বলেন, মায়া কাটিয়ে নির্বাণ হবে, ভগবানে মিশে যাবে। স্বামী বলো, পুত্র বলো, দেহ বলো, সব মায়া। এসব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না। দেহে মায়া, দেহাত্ম বুদ্ধি, শেষে ওইটাকেও কাটাতে হবে। কিসের দেহ মা? দেশের ছাই বহত নয়। যত বড় দেহ কানাই হোক না, পুড়লে ওই দেশের ছাই, তাকে আবার ভালোবাসা। যার উপর যেমন কর্তব্য করে যাবে, কিন্তু এক ভগবান ছাড়া কাউকে ভালোবেসো না। মানুষ তো ভগবানকে ভুলেই আছে। তাই যখন যখন দরকার তিনি নিজে এক একবার এসে সাধন করে পথ দেখিয়ে যান। এবার দেখালেন ত্যাগ। ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন, পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে। মলয়ের হাওয়া খুব বইছে, যে একটু পাল তুলে দেবে, শরণাগত হবে, সেই ধন্য হবে। এবার বাঁশ ও ঘাস ছাড়া যার ভেতর একটু সার আছে, সেই চন্দন হবে। তোমাদের ভাবনা কি? জনৈক ভক্ত জপ সম্বন্ধে মাকে জিজ্ঞাসা করিয়াছিল। যখন রাস্তায়, রেলে, স্টিমারে থাকিতে হয়, তখন কিভাবে জপ করিব? মা তাহাতে বলিয়াছিলেন, তখন মনে মনে করিবে। আরও বলিয়াছিলেন, বাবা, ক্রমে হাত মুখ সব বন্ধ হয়ে যাবে, কেবল মনে চলবে, মনই শেষে গুরু হবে। মা বলেন, যে একবার ঠাকুরকে ডেকেছে তার আর ভয় নেই। ঠাকুরকে ডাকতে ডাকতে কৃপা হলে তবে প্রেম ভক্তি হয়, তার নাম করবে, তাতে খুব বিশ্বাস রাখবে। সংসারে মা বাপ ছেলেদের আশ্রয়স্থল, তেমনি ঠাকুরকে জ্ঞান করবে। ঠাকুর আর কোথায়? তিনি ভক্তের নিকটে। মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন। ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেন। ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের কথা কেঁদে বলবে, দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন। ডাকতে থাকো, ক্রমে হবে। তোমাদের আর ভয় কি? তার শরণাগত হয়ে থাকবে আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে আছেন। ঠাকুরের শরণাগত হলে সব হয়। কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ তো আছে, তেমনি মনের সেরকম অবস্থা হয়, কখন ভালো কখন মন্দ। জপ তপের দ্বারা কর্মপাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। তিনি জীব জন্তু সব হয়েছেন বটে,
তবে সংস্কার ও কর্ম অনুসারে সকলে কর্মফল ভোগ করে। কর্মফল ভুগতেই হবে, তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেদুত সেখানে সূর্য ফুটবে। যত বড় মহাপুরুষই হোক, দেহ ধারণ করে এলে দেহের ভোগটি সবই নিতে হয়। তবে তফাৎ এই, সাধারণ লোক যায় কাঁদতে কাঁদতে, আর ওরা যান হেসে হেসে। মৃত্যুটা যেন খেলা, ঠাকুরের কাজ করবে আর সাধন ভজন করবে। কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না। গুরু ভক্তি থাকা চাই, গুরু যেমনই হোক তার প্রতি ভক্তিতেই মুক্তি। তার উপর নির্ভর করে থাকতে হয়। তিনি ভালো করতে হয় করুন, ডোবাতে হয় ডোবান, তবে ভালো কাজটি করে যেতে হয়, আর তাও তিনি যেমন শক্তি দেন। এবার আসুন ভক্তগণ, আমরা সকলে জেনে নিই মায়ের সেই বলা একটি বিশেষ কাজ কোনটি, যা করলে আপনাদের জীবনের সমস্ত অমঙ্গল কেটে মঙ্গল হবে। আপনাদের জীবনে আসতে থাকা সমস্ত বাধা বিঘ্ন বিপদ হোক, কিংবা গ্রহদোষ, কিংবা কঠিন থেকে কঠিন দুরারোগ্য রোগ এক মুহূর্তেই দূর হয়ে যাবে মায়ের আশীর্বাদ এবং কৃপায়। সেই বিশেষ কাজটি হলো ভক্তগণ ঈশ্বরের নাম জপ এবং ধ্যান। আপনারা যদি এই বিশেষ কাজটি করেন, এটি বলেছেন জগৎ জননী মা শারদা। মায়ের কথায় বিশ্বাস করে আপনারা যদি এই কাজটি প্রতিদিন এবং প্রতিনিয়ত করেন, দেখবেন চমৎকার আপনাদের জীবন বদলে যাবে, আপনাদের ভাগ্য পাল্টে যাবে, সমস্ত কষ্ট এবং যন্ত্রণা থেকে পাবেন মুক্তি। প্রতিদিন শ্রবণ করুন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের এই অমৃত উপদেশ। আপনার জীবন থেকে দূর হবে সমস্ত দুঃখ, কষ্ট এবং যন্ত্রণা। ঠাকুর বলেন, সরলভাবে বলো, হে ঈশ্বর দেখা দাও, আর কাঁদো আর বলো, হে ঈশ্বর। কামিনী কাঞ্চন থেকে মন তফাৎ করো আর ডুব দাও। উপর উপর ভাসলে বা সাঁতার দিলে কি রত্ন পাওয়া যায়? পাগল হও, ঈশ্বর প্রেমে পাগল হও। সব কাজ করবে, কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে, যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরও জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে। সত্য বলছি, তোমরা সংসার করছো, এতে দোষ নাই, তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে, তা না হলে হবে না। এক হাতে কর্ম করো, আরেক হাতে ঈশ্বরকে ধরে রাখো। কর্ম শেষ হলে দু হাতে ঈশ্বরকে ধরবে, তাহলে আর কোনো গোল থাকবে না। তখন দেখবে তিনি সব করেছেন, সব রামেরই ইচ্ছা। তার শরণাগত হও আর বেকুল হয়ে প্রার্থনা করো, যাতে অনুকূল হাওয়া বয়, যাতে শুভ যোগ ঘটে। বেকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন। একটু ডুব দাও, গভীর জলের নিচে রত্ন রয়েছে। জলের উপর হাত পা ছুড়লে কি হবে? ঠিক মানিক ভারী হয়, জলে ভাসে না, তলিয়ে গিয়ে জলের নিচে থাকে। ঠিক মানিক লাভ করতে গেলে জলের ভিতর ডুব দিতে হয়। অর্থ যার দাস সেই মানুষ। যারা অর্থের ব্যবহার জানে না, তারা মানুষ হয়ে মানুষ নয়। আকৃতি মানুষের, কিন্তু পশুর ব্যবহার। যারা টাকার সদ্ব্যবহার করে, ঠাকুর সেবা, সাধু ভক্তের সেবা করে, দান করে, তাদেরই কাজ হয়, তাদেরই ফসল হয়। ঠাকুর আরও বলেন, দুষ্ট লোকের কাছে ফোঁস করে তাদের ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে। তাদের গায়ে বিষ ঢালতে নাই, অনিষ্ট করতে নাই।